আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শাহরুখরাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই চাপড়া যুবক সংঘের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করেছিলাম। আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা মুগ্ধ, আমরা ধন্য। চাপড়া যুবক সংঘ আমরা চলে যাব খেলার মাঠে। দুই প্রতিপক্ষ দল মেঘা সেমিফাইনাল আতিয়া রহমান এবং বিশ্বজিৎ দা বাইচ পরিচয়ভাবে তারা প্রতিজ্ঞা করে নিচ্ছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিচ্ছেন, সৃষ্টিকর্তার কাছে চাইছেন যেন এই খেলায় জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র নিশ্চিত করতে পারি। আর ফাইনাল গেলেই মানে টাকা 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 টাকা, টাকা ছাড়া এই পৃথিবী ফাঁকা। তাই টাকার মুখ দেখতে হলে কিন্তু দেখা যাক জয়লাভ করে ফাইনাল খেলে ছাড়পত্র নিশ্চিত করে। এদিকে আকাশী অরেঞ্জ কমিউনিকেশনে মাঠের পশ্চিম প্রান্তে বালিগৌড়ি নাইন ব্রাদার্স এবং লাল সৈনিক লাল জার্সিতে বালিগৌড়ি শরীপাড়া লাল সৈনিক তাকে দেওয়া হবে জুয়েলার্স এলে যমুনিকে খুশি করতে আজই চলে আসে খাজা বাবা জুয়েলার্সে বলতে বলতে খেলা আর সরাসরি ইউটিউব চ্যানেল থেকে মেঘা সেমিফাইনাল সেরা ফুটবলকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। দাদা সেই দাও মাটি গাই ভর্তি এই মাটি গাই ভর্তি এই গাই এরিয়া সেট কোন জায়গাটা বল মাটি গাই ভর্তি পাবি পাবি আয় মার এ ভালো বাবুদা আরে সে ক্যামেরা বন্ধ কর দেখবি দেখ না দেখিস এই লাস্ট এই চিস এখানে আবার দেখিস লাস্টে তো কি এর আমরা লাস্টে দেখে যে ফার্স্টে যাই গেলে লাল সৈনিক বাবা গো মার দে যে লাইভ খেলা মিলে খেলা না এটা যেন অতিরিক্ত ছোট হয়ে গেছে টিভি সাইড না ভরে দে একটা প্ল্যান্টি স্যার ফাইনাল সতর্ক বার্তা বালিগৌড়ি নাইন ব্রাদার্সকে কত জোরে যদি মারে হ্যালো ফারুক, তুমি হ্যালো ফারুক বন্ধ করে দাও, প্লেয়ার ভয় পেয়ে বন্ধ করে দাও, বাজার ফাটিও না ফারুক, পরে পাঠাবে। আর যেগুলো আতশবাজি আছে ওগুলো ফাটাক, এই বোমবাজিটা না করে, কারণ কিছু কিছুটা বোমবাজি হয়ে যাচ্ছে। ফাইনাল সতর্ক বার্তা বালিগৌড়ি এপিজি এন্টারপ্রাইজ পাইকেল এবং গোলাবাড়িতে পূর্ণ থাকবো তৈরি থাকার জন্য এমনি ভয় খেয়ে বাজি ফাটাচ্ছে, আমরা অনুরোধ রাখছি দয়া করে এগিয়ে রাখলো বালিগৌড়ি ছড়িপাড়া লাল সৈনিককে মৃণাল দলের হয়ে প্রথম গোল। খুব সুন্দর গোল দিয়েছে মৃণাল। ছোট মিনাল
যেতে টাকাতে দেবে বাবু কথা বলতে এর বাবু মৃণাল একমাত্র গোলদাতা কবির নাইন ব্রাদার্স হ্যাঁ মানে আমি বিনা লিখে দেবে এত করতে কেন এবারই খেলার সময় নিশ্চয় টাইম পাস করে বেশি আছে কামাল ছড়ি করা লাল সৈনিকের অনুকূলে আবার ওখান থেকে লামাবাবু কিন্তু না শেষ পর্যন্ত কামাল করে কিনা কামাল কামালের উদ্দেশ্যে সবাই নিচ্ছে ওখানে লম্বাবাবু আছে বন্ধ করে লড়াই না পায় মার শেষ পর্যন্ত ওটাই ঠিক করতে চাই দিতে তো সুন্দর শট ছিল বেঁচিয়ে দিয়েছে 1-0 গোল মেরে পয়সা চলবে দুটো তিনটে ম্যাচ ইনজুরি করতে টাইম নষ্ট করে দিচ্ছে আবার ব্যাক পাস কবিরুল বেশ পাস আবার বিপদ আছে দেখা যাক বিজান কবিরুল বালিগুড়ি নাইন ব্রাদার্স সুন্দর শট ছিল বারে লেগেছে ও কি সুযোগ ছিল ওখানে সুন্দর সুযোগ ছিল কিন্তু কি বারে লেগে বাড়ি গেছে কবিরুলরা এক গোল খেয়ে আছে লাল এক গোল দিয়ে দিয়েছে কিন্তু আমরা দেখিনি মারবে না ধরি দেবে একটা সুযোগ ছিল চমৎকার সেভ বোম শট দে বোম প্রথমার্ধে ম্যাচ জোর করে
বাবুয়া বাবুদার সেখান থেকে কবিরুল দ্বিতীয় সেমিফাইনাল মিজান। এপিজে এন্টারপ্রাইজ পাইপলাইন এবং গোলাবাড়ি। খেলোয়াড়দেরকে তৈরি রাখবে। প্রথম রাউন্ডের প্রথম সেমিফাইনাল প্রথম হাফ থেকে খেলা হচ্ছে। করে রয়েছে। হ্যাঁ ঠিক বলেছে আর একটা যদি দিয়ে দেয় তাহলে খুব শুয়ে পড়ে বিরোধ। আমি বলতে চাই টাইম দেখেন এবারে খেলা দুর্দান্ত হচ্ছে বলে একটু টাইম দেখেন গোলকিক। ইকবাল, ওখান থেকে কামাল আলতো করে বিনাল হেড। বল চলে গেল 500 অতিক্রম করে মাত্র বাইরে। গোলকিক। পরবর্তী খেলার জন্য এপিজে এন্টারপ্রাইজ পাইকেন এবং গোলাবাড়ি। আমরা অনুরোধ রাখবো বলতে বলতে প্রথম অর্ধের বাসী প্রথম অর্ধের খেলা শেষ হয়ে গেছে। দ্বিতীয় অর্ধের 100 ব্যবধান। নাসিরের জায়গায় চিন্টু লেবেছে। হয় কিনা নাসির উঠে গিয়ে চিন্টু লেবেছে। এখন আছে কবিরুল, বাবুদা, আর মিজান আর চিন্টু। এবারে অবস্থান করবে অপরদিকে লাল সৈনিকের ছেলেরা লাল জার্সি পরিহিত মাঠে লাল সৈনিক। প্রান্তে বাড়িগড়ি ছড়িপাড়া লাল সৈনিক দুর্দান্ত। আর খেলার বাইরের কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত কিন্তু আমরা চূড়ান্ত বলে গণ্য করব। বলতে বলতে দ্বিতীয় অর্ধের খেলা শুরু। কামাল চমৎকার হেড, কিন্তু ওখানে কবিরুল সজাগ ছিলেন। আবার বিনাল, আবার লাজিয়ে রিয়াজ। আক্রমণ প্রতি আক্রমণ আসছে কিন্তু দুই টিমের খেলোয়াড়েরা। এখনো পর্যন্ত যা ছিল তাই। এই বালিগড়ি পেনাল্টি তুলে দিয়েছে। পেনাল্টি উঠে গেছে। কিনা ইকবল পেনাল্টি মারছে, দেখা যাক গোল হয় কিনা। এক গোল দিয়ে রেখে দিয়েছে ইকবল, আর এক গোল হয় কিনা দেখা যাক। আগে একটা লম্বা মেরে একটা ছাড় হ্যাঁ হ্যালো মাঠে ওটা গোল হবে না গাড়ি গাড়ি আরো দুয়া লে একটা ভিতরে যাও জসিম ভাই কোথায় মাঠে রয়েছে, তাহলে যাইতে থাকে চাবি রয়েছে, তো বলিস বাইক চালিয়ে আসি ভাই। চাপ থাকবে না চাবিটা লিলি তো হয়ে যায়। না ওইটা তো বলিনি জসিমার, এখন তেমন কি বলে দেবে। বাইরে মেরেছে সুযোগটাকে। এবারে চিন্টু ফার্স্ট টাইম দেখতে দিয়ে দিয়েছে, ফাউল হয়েছে তাই। মাস্টারের মতন বোঝাচ্ছে।
নাইন ব্রাদার্স মিজান ও শর্ট নেবে তো তোর ভয় লেগে কার পাঁচ মাইনে লেগে যায় দেখ শর্ট মারতে পিসকে লেগে বল হয়েছে ওখানে চিন্টু বল খেলা এপিজি এন্টারপ্রাইজ পাইকিন এবং গোলাবাড়ি আজকের এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবেন তার হাতে তুলে দেওয়া হবে একটা সোনার ভাইরাল বলার এই ঘন্টি। দায়িত্ব দিলেন রিয়াজ পেনাল্টি মারছে, দেখা যাক গোলায় কি। রিয়া তুই কি চাই চার চারও আসতে চাইনি ফোনটা তোল তোমার ফোন করে দে বাড়ি থেকে বাইরে 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 চুপচাপ থাকতে চিল্লাবো কিছু বলবি না তুই এই ভিডিও করতে চিল্লাবো আবারও চমৎকার একটা খবর গুলকি পাড়ি শর্ট হয়ে গেল এই মুহূর্তে চালকের আসনে বলা যায় বালুবই ছড়িপাড়া রেফারি এদের সাইডে দুবার তখন দাও দিলাম। যাই হোক ওখানে বল বসিয়েছেন কামাল, দূর থেকে একটা শট ক্লিয়ার করে সেমিফাইনাল এপিজি এন্টারপ্রাইজ পাইকিন এবং গোলাবাড়ি তৈরি থাকবে। আমরা অনুরোধ রাখছি দুই টিমকে। আপু চমৎকার সেভ করছে দারুণভাবে। আমার মিজান কবিরুল আমাদের মধ্যে উপস্থিত হবেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক অত্যন্ত কাছের এবং কাজের তাপস চ্যাটার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হবেন পাথরঘাটা পঞ্চায়েত উপপ্রধান সম্মানীয় আক্তার আলী গাজী ওরফে টুটুল গাজী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় মোজাম্মেল হোসেন মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শাহনুর মোল্লা মহাশয়। আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই ছাপনা যুবক সংঘের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এক ঝাঁক আমন্ত্রিত অতিথি। তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে, চলছে ছাপনা যুবক সংঘের ফুটবল মাঠে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার ফলাফল এখনো পর্যন্ত বালিগড়ি ছড়িপাড়া লাল সৈনিক 2, বালিগড়ি 9 ব্রাদার্স 0। বাবা তো চলে আসতো এটা হচ্ছে যে মাথা কাদে স্যার
কড়া বস্তু করে এসছে লোক। কি হয়েছে কাজে হইলো এ দেখো 3 minutes additional 3 minute time time. and second half. এইবার ঝাড় এবছরে কিন্তু অনেক রেকর্ড হচ্ছে। আমি এই প্রথম গত দুদিন আগেও দেখেছি 3 মিনিট অ্যাডিশনাল টাইম মিনি ফুটবলে। আমি একটা মাঠে 4টি খেলোয়াড়কে রেড কার্ড দেখেছি 26-এই। আমি একটা মাঠেই দেখেছি 4টি মানে খেলা টসে নিষ্পত্তি হয়েছে। এই 26 সালটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর আমার জীবনে এই প্রথম এবং শেষবার 26 আজকের দিনে দাঁড়িয়ে ছাপড়া যুবক সংঘের মাঠে এবার ঝেড়ে 26শে জানুয়ারি এখন কটা শট লেগছে। ও রেবদা সরে যা, টের পাইনি আমরা। ভালো শট ছিল সরে খেতে দেখলাম আমরা। ভালো ভালো শট একের পর এক আক্রমণ দর্শকের পিটেলে এপিজে এন্টারপ্রাইজ পাইকে এবং দাদা তৈরি থাকবে আবার 3 মিনিট দেবে আজকের এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবেন খাজা বাবা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার আংটি কবিরের শট মিজান দিচ্ছেন খাজা বাবা জুয়েলার্স। শেষ মুহূর্তের খেলা চলছে। ও পা চালাতে ভয় করে দেবে, রিয়াজ মারলি কোথায় চালাবে ওইটাই একটু গুনবে না মার। এবারে চিত্র মধ্যমগ্রাম একটা পাঠ ছেলে চমৎকার একটা শট। এরা দুজন মিলে সেভ করতে বল। হ্যাঁ, সবারও সেই তাপস চ্যাটার্জি মহাশয় উপস্থিত হবেন পাথরঘাটা পঞ্চায়েত উপপ্রধান সম্মানীয় আক্তার আলী গাজী ওরফে টুটুল গাজী মহাশয়। উপস্থিত হবেন খাজা বাবা জুয়েলার্সের কর্ণধার শেখ নজরুল ইসলাম। এছাড়া আরো অনেকে প্রত্যেকটি ছাপড়া যুবক সংঘের পক্ষ থেকে আলতো করে ক্লিয়ার করে দিলেন ওখানে কামাল। অভিযানটি কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেল। আলিগড়ি 9 ব্রাদার্সকে এখান থেকে কমপ্লিট করা। খেলা শেষ হয়ে গেছে, কবিরটা হেরে গেছে।